নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের দেখাবো আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে কোনো ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন। মূলত আমি এই ভিডিওতে সিনিয়র সিটিজেন কোটার একটি টিকিট কেটে আপনাদের দেখাবো। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওকে বাটনে ক্লিক করবেন। এরপর উপরে লগ ইনে ক্লিক করে আপনারা বায়োমেট্রিক এনেবল থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিতে পারবেন। এছাড়াও আপনারা পিনের ব্যবহারও করতে পারেন। তারপরে একটু কিছু সময় নেবে, তারপর একাকী খুলে যাবে। প্রথম ইন্টারফেসটা হচ্ছে এমন। তারপরে আপনারা সবার প্রথমে ট্রেন যে লোগোটা আছে সেখানে ক্লিক করবেন, ট্রেনের যে লোগোটা এখানে আপনারা ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর বুক টিকিট যে আছে ওখানে ক্লিক করবেন। বুক টিকিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। ইন্টারফেসটি লোড হয়ে যাওয়ার পর আপনারা ওখানে ফ্রম লেখা আছে, ওখানে আপনারা কোনখান থেকে স্টেশনে সেই স্টেশনের নামটা দিয়ে দেবেন। আমি এখানে নিউ তিনসুকিয়া জংশন দিয়ে দিচ্ছি। আপনারা স্টেশন কোড ব্যবহার করতে পারেন যদি জানা থাকে, এবং গন্তব্য আপনারা দিয়ে দেবেন। আমি এখানে গুয়াহাটি দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের সিলেক্ট করতে হবে কোন তারিখে আপনারা যাত্রা করতে চলেছেন। তো আমি এখানে 25 তারিখ দিয়ে দিচ্ছি, কেননা 25 তারিখে আমি এই টিকিটটা করব। তো সার্চ ট্রেনে আমি এখন ক্লিক করে দিলাম। সার্চ ট্রেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওখানে রিফ্রেশ যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করে কতগুলো সিট আছে নেই সেগুলো দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন ট্রেন রয়েছে, যেমন অবোধ আসাম এক্সপ্রেস, লিডু গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমি মূলত বিবেক এক্সপ্রেস ট্রেনটিতে টিকিট করতে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট 73, কিন্তু আমি এখানে সিনিয়র সিটিজেন কোটার টিকিট করতে যাব। ঠিক আছে, যেহেতু আমার বাবা ট্রাভেল করবেন তাই সিনিয়র সিটিজেন কোটাতে আমি টিকিটটা করব। এখন আমি আবারও বিবেক এক্সপ্রেসের স্লিপার কোটাতে ক্লিক করলাম। এখানে কিন্তু সিট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো সিটের প্রাইস তো এখানে ক্লিক করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। এখানে সিনিয়র সিটিজেনের বিষয়ে লেখা আছে যে কোনো কনসেশন হবে না, এটাই লেখা আছে। তো এখানে আপনাদের অ্যাড নিউতে ক্লিক করে প্যাসেঞ্জারের নাম দিয়ে দেবেন। প্যাসেঞ্জারের নাম দিয়ে দেওয়ার পর প্যাসেঞ্জারের কত বয়স এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে জেন্ডার দিয়ে দেবেন। তারপরে বার্থ প্রিফারেন্স আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কিন্তু এখানে কোনো কাজ হবে না, কারণ আপনাদের লোয়ার বার্থই দেওয়া হবে। সাইড লোয়ার আপার বার্থ কিচ্ছু দেওয়া হবে না, কারণ সিনিয়র সিটিজেন কোটাদের জন্য ওই লোয়ার বার্থই রিজার্ভ করা থাকে। তো এইসব ডিটেলস ফিল আপ করার পর আপনারা যদি চান তো মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন ডান দিকে এডিট বাটনে ক্লিক করে, এবং যদি না চান তাহলে আপনারা তারিখ, যাত্রা, ট্রেন নাম্বার, গন্তব্য এবং বোর্ডিং পয়েন্ট দেখে নেবেন, এবং বোর্ডিং পয়েন্ট আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন। তো সব কিছু মিলিয়ে দেখার পর আপনারা এখানে নিচে এসে রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করবেন। এছাড়াও আপনাদের 10 টাকা পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। তারপর আপনারা এখানে ক্যাপচা দিয়ে ফেয়ার সামারিতে গিয়ে দেখতে পারবেন টিকিটের দাম 45 পয়সা হচ্ছে। ইন্স্যুরেন্সের জন্য নিচ্ছে 11 টাকা 80 পয়সা পেমেন্ট গেটওয়ে চার্জ, এবং জিএসটি ইনক্লুড করে টোটাল আমাকে 362 টাকা 25 পয়সা পে করতে হবে। তো প্রসিড টু পেতে ক্লিক করার আগে আপনাদের যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচাটা ফিল করবেন। আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। তারপর ক্যাপচাটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর প্রসিড টু পে বাটনে ক্লিক করে ইয়েস বাটনে চাপবেন, এবং এখানে আপনাদের ইউপিআই আইডি, ডেবিট কার্ড, বিভিন্ন পেমেন্ট এর মাধ্যমে আপনারা এখানে ভুগতান করতে পারবেন। তো আমি এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করব। আমি এখানে ইউপিআই এর যেটা অ্যাড্রেস সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ইউপিআই অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু যেই দিলাম সেই নোটিফিকেশান চলে এলো। এখন আমি পেটিএম অ্যাপ্লিকেশন দিয়ে পেমেন্ট করব। তো এখানে আমার মেসেজ আসছে 362 টাকা 25 পয়সা পেমেন্ট করতে হবে। তো প্রসিড সিকিউরলিতে ক্লিক করে দেওয়ার পর আমাকে একটা এখানে নিষেধাজ্ঞা দেখাচ্ছে যে আমি স্ক্রিন রেকর্ড করতে করতে পেমেন্ট করতে পারবো না, তাই আমাকে স্ক্রিন রেকর্ডটা পেমেন্ট করার সময়টুকুতে বন্ধ করতে হবে। তো বন্ধ করে আমি পেমেন্টটা করে নিলাম। যেই পেমেন্টটা করে আমি আবার আইআরসিটিসি অ্যাপ্লিকেশনটাতে ব্যাক এলাম। আমার টিকিট কিন্তু এখানে সম্পূর্ণভাবে বুক হয়ে গেল। এখানে আপনারা পিএনআর নাম্বার দেখতে পাচ্ছেন, জার্নি ডিটেলস দেখতে পাচ্ছেন, যেমনটা আমি বলেছিলাম S449 লোয়ার বার্থ। আমি যে বলেছিলাম লোয়ার বার্থ অ্যালাউড করবে, তো লোয়ার বার্থই বরাদ্দ থাকে সিনিয়র সিটিজেনের জন্য। তো 362 টাকা 25 পয়সা পেমেন্ট করে দেওয়ার পর আমার টিকিট সম্পূর্ণ সফলভাবে বুকিং করা হয়েছে। তো আপনারা চাইলে এইভাবেই আপনারা বুক করতে পারবেন। এছাড়াও উপরে পিডিএফে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। শেয়ার বাটনে ক্লিক করে এই টিকিটের টিকিট যেটাকে বলে পিডিএফ সেটা কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।
আশা করছি এমন ভিডিও আমি আবারও নিয়মিত বানাতে থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।